স্বাগত সমকাল লাইভে যুক্ত রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের যে মূল ফটক, সেই মূল ফটকের অনেকটাই আগে। মূলত চাকরিতে আবেদনের বয়স 35 করার দাবিতে দীর্ঘদিন ধরে যারা চাকরিতে আবেদন 35 বয়সসীমা চাচ্ছেন, তাদের কিছু সংখ্যক শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় থেকে হাতে ব্যানার প্লেকার্ড নিয়ে তারা মূলত সচিবালয়ে প্রবেশের চেষ্টা করেন, কিন্তু তাদেরকে শিক্ষা ভবনের ঠিক একটু সামনে এলে পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেন। যদিও সেই ব্যারিকেড ভেঙে কিছু শিক্ষার্থী ভিতরে প্রবেশ করলে আবার পরবর্তীতে পুলিশের চেষ্টায় তারা কিন্তু সেই ব্যারিকেডের বাইরে এসে অবস্থান নেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনাদের, শিক্ষার্থীরা এখন কিন্তু সড়কে বসে পড়েছেন। মূলত তারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে পারেননি এবং সামনেও যেতে পারেননি। শিক্ষা ভবনের ঠিক একটু পাশে তারা সড়কে বসে তাদের যে অবস্থান, সেই অবস্থান তারা করছেন এবং বাকি যারা রয়েছেন তারা পুলিশের যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ সদস্যদের সঙ্গে কিন্তু যারা 35 প্রত্যাশী শিক্ষার্থী রয়েছেন তারা কথা বলছেন। তাদের যে দাবি, সেই দাবি তারা জানাচ্ছেন এবং দীর্ঘদিন ধরে কিন্তু চাকরিতে আবেদনের বয়স 35, সেই দাবিতে কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিভিন্ন কর্মসূচি তারা পালন করে আসছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের যারা রয়েছেন প্রতিদিন তারা কথা বলছেন তাদের সঙ্গে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো তার সঙ্গে। আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আসলে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে আমরা এদিকে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে পুলিশ ভাইরা আমাদেরকে এখানে বাধা দিয়েছে, দেখছেন ব্যারিকেড দিয়েছে। তো আমরা শান্তিপূর্ণভাবে যাচ্ছি, এখানে পুলিশ ভাই দেখেন আমাদের দায়িত্বশীল ব্যক্তি, উনি আমাকে দেখেন কিভাবে আহত করেছে, দেখেন আমার গায়ে থেকে রক্ত ঝরাচ্ছে। তো আমি তাদেরকে তারপরও শ্রদ্ধার সাথে পুলিশ ভাইদেরকে একটি কথা এখনো বলছি, এই যে মাত্র বললাম যে আপনারা বলেন সচিবালয় থেকে অথবা আমাদের উপদেষ্টা পরিষদ থেকে যারা আছে, দু একজন দায়িত্বশীল ব্যক্তি আসুক, এসে আমাদের সাথে, আমাদের ছাত্র প্রতিনিধির সাথে কথা বলুক। কথা বলে আমরা একটা ডিসিশনে যেতে চাই। আমরা রাজপথে বসে থাকতে আসি নাই, আমরা এখানে কোনো ঝামেলা করতে আসি নাই। আমরা চাই সুন্দরভাবে আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সঙ্গে এবং আমরা দেখতে পাচ্ছিলাম আসলে এখানে জলকামান এনে রাখা হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে এখনো বসে রয়েছেন। অপরদিকে জলকামানও আনা হয়েছে এবং শিক্ষার্থী এবং পুলিশরা কিন্তু একটি মুখোমুখি অবস্থানে রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বেশ সতর্ক রয়েছেন। আমরা দেখেছিলাম যে এখানে ব্যারিকেডটি দেওয়া হয়েছিল, সেই ব্যারিকেড ভেঙে মূলত শিক্ষার্থীরা এখানে আসে এবং আমরা যদি একটু দেখাই আপনাদের, এখনো শিক্ষার্থীরা সড়কে বসে রয়েছেন। অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও বেশ সতর্ক অবস্থানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। এবং জলকামান কিছুক্ষণ আগে কিন্তু জলকামান আনা হয়েছে, এখানে জলকামান রাখা রয়েছে এবং সড়কে যান চলাচল বন্ধ রয়েছে কার্যত বলা চলে। পুলিশ দিয়ে রেখেছেন একটি সড়কের একটি পাশে এবং অপর পাশে কিন্তু পুলিশ এর মধ্যে সেই ব্যারিকেডটি তারা সরিয়েছেন এবং পুলিশ এখনো অবস্থানে রয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সমকাল লাইভের মাধ্যমে সরাসরি। এবং যদি একটু দেখাই আপনাদের, শিক্ষার্থীরা কিন্তু দীর্ঘ সময় ধরে সকাল 11টা থেকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং এরপরে তারা বিকেল 3টার কিছু পরে মূলত তারা এখানে এসেছেন। এবং আমরা একটু দেখাই আপনাদের, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সতর্ক রয়েছেন। অপরদিকে এই জলকামানটি এখন আনা হয়েছে, যদিও তারা যখন এখানে আসে প্রথম দিকে কিন্তু জলকামানটি ছিল না। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই জলকামানটি আনা হয়েছে এবং জলকামান থেকে যে পানির যে স্রোত বের হয় সেটি কিন্তু আন্দোলনকারীদের বরাবর তারা রেখেছেন, যদিও এখনো নির্দেশনা আসেনি তাদেরকে জলকামান ব্যবহারের জন্য। আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং শিক্ষার্থীরা বেশ মুখোমুখি অবস্থানে রয়েছেন।